মানে এটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইপাসে। কলকাতা ল কলেজে যখন মনোজিৎ মিশ্র দাপিয়ে বেড়াচ্ছে, অসভ্যতা করছে, যখন এই থ্রেট কালচার, রেপ কালচার চালাচ্ছে, তখন এই দেবাশিস বাবু প্রতিবাদ করেছিলেন। দেবাশিস বাবু এই মুহূর্তে বেঁচে নেই। দেবাশিস বাবু অদ্ভুতভাবে যখন তিনি চিঠিটা লিখেছিলেন তার এক সপ্তাহের মধ্যেই তিনি মারা যান একটি রোড অ্যাক্সিডেন্টে। বাড়িতে এসেও আমি দিনের পর দিন দেখেছি রাতে ঘুম থেকে উঠে পায়চারি করছেন। আমি বলতাম কি হলো তোমার? বলতো আমি ঘুমোতে পারি না রাত্রিরে। এই ছেলেটি কলেজে যে কী পরিমাণ অশান্তি চালাচ্ছে এবং একটা অশান্তির একটা আতঙ্কের আবহ তৈরি করেছে। প্রতিদিনই মনে হয় ওনার মর্নিং কলেজ ছিল, যে ঘুম থেকে উঠে ঘুম ভেঙে কলেজে যাব, সকালবেলা গিয়ে আমাকে কি সিচুয়েশন ফেস করতে হবে, ও কি কি কাণ্ড কারখানা করবে এবং সেগুলো আমাকে সামাল দিতে হবে। এই 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 ভয়টা কিন্তু ওনার মধ্যে সবসময় একটা কাজ করতো। উনি তখন সিনিয়র মোস্ট প্রিন্সিপাল ছিলেন, কিন্তু তা সত্ত্বেও মানে কোনো একটা জায়গায় মানে ওর দাপট এমন জায়গায় পৌঁছেছিল যে ওনার মতন মানুষকেও কিন্তু দিনের পর দিন আতঙ্কে রাত কাটাতে হয়েছে। দেবাশিস বাবু এর আগে প্রিন্সিপাল ছিলেন পূর্ণ সময়ের, তিনি কিন্তু দুর্ঘটনায় মারা গেছেন। আমি যে প্রতিবাদগুলো দেখছি, তো দুর্ঘটনা নিয়ে তো নতুন করে প্রশ্ন উঠছে যে ওই দুর্ঘটনাটা দুর্ঘটনা না অন্য কোনো ঘটনা। চ্যাটার্জির কাছে যেতে চাই। নবনীতা চ্যাটার্জি অধ্যাপক এবং প্রয়াত দেবাশিস বাবু, দেবাশিস চট্টোপাধ্যায়, সাউথ কলকাতা ল কলেজের প্রিন্সিপালের স্ত্রী। আপনার স্বামী কবে মারা গেছিল প্রিন্সিপাল? 2018 সালের ডিসেম্বর মাসে। 2018 সালের ডিসেম্বর মাসে, মানে 13ই ডিসেম্বর 2018-তে তো থ্রেট করেছিল মনোজিৎ মিশ্র। এটা নিয়ে চিঠি লিখেছিলেন দেবাশিস বাবু। উনি ডিসেম্বরে কবে মারা গেছেন? 28 তারিখ। 28 তারিখ। 24 তারিখ ওনার অ্যাক্সিডেন্ট হয়, 28 তারিখ উনি মারা যান। কোথায় মানে এটা? রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইপাসে। আচ্ছা। হ্যাঁ। পঙ্কজবাবু বলছেন, আরেকজন অধ্যাপক, যে এই মুহূর্তে অধ্যক্ষ যোগেশ চন্দ্র ল কলেজ, যোগেশ চৌধুরী ল কলেজ, যোগেশ চন্দ্র ডে কলেজ, তিনি ওনার বক্তব্য আপনি শুনলেন? শুনলাম, হ্যাঁ। যে মনে হচ্ছে যে মানে যেভাবে জিনিসগুলো সামনে আসছে, মনে হচ্ছে যে এটার পেছনেও হয়তো কোনো কারণ থাকতে পারে। এটা কি আপনার মনে হয় না? আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটা অনেকেই বলছেন, মানে এই সন্দেহটা আমার কখনো তেমনভাবে হয়নি, কিন্তু আজকে অনেকেই, শুধু পঙ্কজবাবু নন, অনেকেই সন্দেহ প্রকাশ করছেন বলে নতুন করে একটা সন্দেহ আমার মাথায় মানে চাড়া দিচ্ছে। কারণ ওই সময় প্রত্যক্ষদর্শী আমরা কেউ ছিলাম না যখন ঘটনাটা ঘটে। উনি একাই মানে গাড়িতে ছিলেন। কাজেই আজকের দিনে দাঁড়িয়ে মানে এই প্রশ্নটাও কিন্তু একেবারেই অবান্তর মনে হচ্ছে। প্রাক্তন প্রিন্সিপাল সাউথ কলকাতা ল কলেজের দেবাশিস চট্টোপাধ্যায়, তার স্ত্রী এবং অধ্যাপক হিসেবে আপনিও এখন মনে করছেন যে এই মনোজিৎ মিশ্ররা যেভাবে একেবারে তার মৃত্যুর শেষ দিনগুলোতে যেভাবে টর্চার বা মেন্টালি ট্রমাটাইজ করতো, তাতে তার যে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু, তার পেছনেও কোনো একটা ফাউল প্লে এই মনোজিৎ মিশ্রদের থাকতে পারে? হয়তো থাকতে পারে, কারণ এটা সম্বন্ধে তো আমি শিওর না, সেজন্য এখন কারোর দিকে আমি অঙ্গুলি নির্দেশ করতে পারছি না আর কি। কিন্তু হতেও পারে, সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, এই চিঠিটাও, যে চিঠিটা আমি দেখতে পাচ্ছি একদম জয়েন্ট কমিশনার অফ পুলিশকে লেখা এই চিঠিটার সাউথ কলকাতা ল কলেজের লেটার হেডে দেবাশিস বাবু, প্রয়াত দেবাশিস চট্টোপাধ্যায় যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের বলছি, সাউথ কলকাতা ল কলেজে যখন মনোজিৎ মিশ্র দাপিয়ে বেড়াচ্ছে, অসভ্যতা করছে, যখন এই থ্রেট কালচার, রেপ কালচার চালাচ্ছে, তখন এই দেবাশিস বাবু প্রতিবাদ করেছিলেন। দেবাশিস বাবু এই মুহূর্তে বেঁচে নেই। দেবাশিস বাবু অদ্ভুতভাবে যখন তিনি চিঠিটা লিখেছিলেন তার এক সপ্তাহের মধ্যেই তিনি মারা যান একটি রোড অ্যাক্সিডেন্টে। তার স্ত্রী এই মুহূর্তে সেই সমস্ত কথা বলার জন্য রয়েছেন। একবার যদি নবনীতাদি বলেন যে ঠিক মনোজিৎ মিশ্র মানে আপনি কি আপনি বাইটেও দেখছিলাম যে ট্রমাটাইজ করে রাখতো নাকি দেবাশিস বাবুকে? সবসময় একটা আতঙ্কের আবহের মধ্যেও থাকতো। মানে বাড়িতে এসেও আমি দিনের পর দিন দেখেছি রাতে ঘুম থেকে উঠে পায়চারি করছেন। আমি বলতাম কি হলো তোমার? বলতো আমি ঘুমোতে পারি না রাত্রিরে। এই ছেলেটি কলেজে যে কী পরিমাণ অশান্তি চালাচ্ছে এবং একটা অশান্তির একটা আতঙ্কের আবহ তৈরি করেছে। প্রতিদিনই মনে হয় ওনার মর্নিং কলেজ ছিল, যে ঘুম থেকে উঠে ঘুম ভেঙে কলেজে যাব, সকালবেলা গিয়ে আমাকে কি সিচুয়েশন ফেস করতে হবে, ও কি কি কাণ্ড কারখানা করবে এবং সেগুলো আমাকে সামাল দিতে হবে। এই ভয়টা কিন্তু ওনার মধ্যে সবসময় একটা কাজ করতো। উনি তখন সিনিয়র মোস্ট প্রিন্সিপাল ছিলেন, কিন্তু তা সত্ত্বেও মানে কোনো একটা জায়গায় মানে ওর দাপট এমন জায়গায় পৌঁছেছিল যে ওনার মতন মানুষকেও কিন্তু দিনের পর দিন আতঙ্কে রাত কাটাতে হয়েছে।
কিছু বলতেন নির্দিষ্টভাবে এই মনোজিৎ মিশ্রদের? আমি যা খবর পাচ্ছি এই মনোজিৎ মিশ্ররা আজ যে কারণে রেপ কেসে অ্যারেস্ট হয়ে জেলে আছে, এটা তারা তখনও চালাতো এবং মেয়েদেরকে তুলে নিয়ে যাওয়া। আমি পিসিআরকে বলবো, আমি জাস্ট কিছুদিন আগেই একজন প্রাক্তন ছাত্রীর জবাব চায় বাংলাতে তাকে নিয়ে এসেছিলাম দিদি, সেখানে তিনি বলছেন যে মেয়েদেরকে রিক্রিয়েশনাল পারপাসে এন্টারটেনমেন্টের জন্য তুলে নিয়ে যাওয়া হতো, ইউনিয়ন রুমে নিয়ে যাওয়া হতো ফোর্সফুলি, এবং সেখানে যদি তার কোনো ট্যাফু বা বেগরবাই করে তাকে হকি স্টিক দিয়ে মারা হতো। এগুলো দেবাশিস বাবু, এবং তিনিই বলেছেন, সেই মেয়েটিই বলেছে যে দেবাশিস বাবু এগুলোর প্রতিবাদ করেছিলেন। কিছু কি আপনাকে বলেছিলেন দেবাশিস বাবু এই সমস্ত ব্যাপারে? আমাকে তো সবসময় বলতেন যে কলেজে এমন কোনো খারাপ কাজ নেই যার সঙ্গে ও যুক্ত নয়। মানে মেয়েদের টিজ করা থেকে শুরু করে, তখন মানে এতটা তীব্র আকার হয়তো ধারণ করেনি, মানে গণধর্ষণের মতো ঘটনা ঘটাতেও সাহস পায়নি তখন, কিন্তু তা সত্ত্বেও মেয়েদের মহিলাদের টিজ করা, নতুন ছাত্রীরা ক্যাম্পাসে এলে মানে ফার্স্ট সেমের ছাত্রীদের উত্ত্যক্ত করা, এই জিনিসগুলো বরাবরই করতো। অ্যাক্সিডেন্টাল ডেথটা আপনি বলছেন 28 তারিখ হয়েছিল 2018 সালের 28 তারিখ উনি মারা যান, 24 তারিখ অ্যাক্সিডেন্টটা হয়। কোথায় একটু একটু যদি বলেন, মানে কোথায় হয়েছিল? এইটা হয়েছিল আপনার নিকো পার্কের কাছে। আচ্ছা, কখন, ভোরবেলা না রাতে? না, দুপুরবেলা। উনি ডিরোজিও কলেজের জিবি মিটিংয়ে যাচ্ছিলেন, মানে গভর্নমেন্ট নমিনি ছিলেন, ডিরোজিও কলেজের মিটিং অ্যাটেন্ড করতে যাচ্ছিলেন, সেই সময় হয়েছিল। মানে উল্টো দিক থেকে, মানে উনি সোজা চালাচ্ছিলেন এবং উনি অত্যন্ত সাবধানী ছিলেন, এবং যখন গাড়ি 4 চাকা নিজে চালাচ্ছিলেন, উল্টো দিক থেকে একটা গাড়ি এসে মানে একদমই রং ওয়েতে এসে ওইটা, মানে নিকো পার্কে তো ডিভাইডার আছে, মানে যে গাড়িগুলো আসে সেই গাড়ি উল্টো দিকে তো আসার কোনো এ করে মানে ও ইউটার্ন নিতে গেছে, মানে একদম ভুল রুটে ইউটার্ন করতে গিয়ে ওখানটায় ধাক্কা মারে, মানে সাইড থেকে এসে আর কি। মনোজিৎ মিশ্র ছাড়া অন্য কারোর নাম কখনো বলেছিলেন? আসলে অনেক বছর আগের ঘটনা তো, আমার ওর নামটাই বারবার কানে বাজছে, ওইটাই আমি স্পষ্টভাবে মনে করতে পারছি। আরও দু একজনের নাম হয়তো করেছিলেন, কিন্তু এই মুহূর্তে আমার সেই নামগুলো মনে নেই। মানে ও একা তো করতো না, একটা গ্যাং ছিল ওর সঙ্গে সবসময়। এটা কি আপনাকে বলেছিলেন আপনার সামনে? হ্যাঁ হ্যাঁ, অনেকবার। কারণ একবার এমন হয়েছে, মানে সে মর্নিং কলেজ মধ্যরাত অবধি ওকে মানে ইনহিউম্যান টর্চার করে ঘেরাও করে রাখা হতো, জল পর্যন্ত খেতে দেওয়া হতো না। উনি হাইপার টেনশনের রোগী ছিলেন, হাই সুগার ছিল, এবং মানে অনেক রকম রোগ ওনার ছিল, বাইপাস সার্জারি হয়ে গেছিলো। তৎসত্ত্বেও মানে এইরকম নির্মম অত্যাচার দিনের পর দিন ওকে সইতে হয়েছে। মানে বাইপাস হার্ট সার্জারির পরেও তাকে রেয়াত করা হয়নি। আমি পিসিআরকে বলবো আরেকবার, পঙ্কজবাবু নিজেও অধ্যক্ষ একটি কলেজের, পঙ্কজবাবুও যে আশঙ্কা প্রকাশ করছেন, এবং অনেক, আমি আবারও বলছি, অনেক টিচার এখন নতুন করে বলছেন যে না, অ্যাটলিস্ট রিপাবলিক বাংলা ইস্যুটাকে সামনে এনেছে। দেবাশিস চট্টোপাধ্যায় প্রাক্তন প্রিন্সিপাল ছিল, যার জীবন অতিষ্ঠ করে দিয়েছিল এই মনোজিৎ মিশ্র। ঘটনাক্রমে দেবাশিস বাবুর অ্যাবনর্মাল ডেথ হয়, কিন্তু সেই মৃত্যুর আগে পর্যন্ত অতিষ্ঠ করে রেখেছিল এই মনোজিৎ মিশ্ররা। মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু জানতেন না, হয় নাকি? পুলিশ কিচ্ছু জানতো না, হয় নাকি? হাতে চিঠি নিয়ে আমি বসে রয়েছি 2018 সালে। আরেকবার পঙ্কজবাবু কি বলেছেন শুনবো। দেবাশিস বাবু এর আগে প্রিন্সিপাল ছিলেন পূর্ণ সময়ের, তিনি কিন্তু দুর্ঘটনায় মারা গেছেন। আমি যে প্রতিবাদগুলো দেখছি, তো দুর্ঘটনা নিয়ে তো নতুন করে প্রশ্ন উঠছে যে ওই দুর্ঘটনাটা দুর্ঘটনা না অন্য কোনো ঘটনা। এটা তো আজকে নতুন করে আমি এই স্টেটমেন্টের পর আমাকে বলতে হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।